নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। ত্রিপুরা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পঞ্চমী। বন্ধুরা, আজ তোমাদের সাথে একটি নতুন ভিডিও শেয়ার করতে চলে আসলাম। তোমাদেরকে আজ বলবো বাপের বাড়ি থেকে আসার আগের দিন রাত কি হয়েছে আর বাড়িতে এসে পরের দিন সকাল অবধি এই ভিডিওতে তোমাদেরকে সমস্ত কিছু বলবো, দেখাবো। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ অনেক বড় বড় মাছ কিন্তু ধরা হয়েছে। আর এই মাছ কোথা থেকে ধরা হচ্ছে তোমাদেরকে সেটাই বলবো। এই মাছ ধরা হয়েছে আমাদের বাড়ির পাশে আর কি, ক্ষেতের মধ্যে জল দেওয়ার জন্য একটা নালা আছে। তো ওই নালা থেকে কিন্তু মাছ ধরা হয়েছে। যখন ফ্লাড হয়েছিল, আমি যে তোমাদেরকে দেখিয়েছিলাম আর কি মাছের একটা ভিডিও, আমাদের মানে নদী থেকে ধরা আছে তখনই সময় যখন ফ্লাড হয়েছিল আর কি। তো ওই আর কি মাছগুলো আর কি ওই দিকে নালার মধ্যে আটকে গিয়েছিল। আর ওই মাছগুলো আর কোথাও যেতে পারেনি, সে কারণে নালার মধ্যেই ছিল। অনেকেই চেষ্টা করছে ধরার জন্য, জল বেশি থাকার কারণে ধরা হয়নি। আর এখন জল কম হয়েছে। আর এই দুপুরে রৌদ্রের মধ্যে কিন্তু কাকু আর বর্দা মিলে কিন্তু মাছগুলো ধরেছে। হ্যাঁ, লাস্টে তোমাদের দাদাভাইও ছিল, কিন্তু তোমাদের দাদাভাই এতটা মানে ধরতে পারেনি। যাই হোক বন্ধুরা, এখানে দেখতে পারলে মাছগুলোকে কিন্তু ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে। আর এখানে কিন্তু এখন বড় বড় ট্যাংরার সাইজগুলো আর কি বড় বড়। তো ট্যাংরা মাছ তো কাটা দিয়ে দেয়, সে কারণে এটাকে বেছে নেওয়া হয়েছে। যেহেতু দুজন মিলে কষ্ট করে এই রৌদ্রের মধ্যে মাছ ধরেছেন আর কি, তো সে কারণে তো একটু মোটামুটি ভাগ করে দিতে হবে। সে কারণে আর কি এখানে বাছা হচ্ছে। আর দেখো বন্ধুরা, এতগুলো ট্যাংরা মাছ। আর তোমরা কারা কারা ট্যাংরা মাছ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এখানে দেখো কত বড় বড় মাছ ধরা হয়েছে, ইটিয়ে ছিল। তো এখন কিন্তু মাছ মানে কমপ্লিট হয়ে যাচ্ছে আর কি, বাটা কাকুকে দেওয়া হচ্ছে আর আমাদের জন্য রাখা হচ্ছে। তো এই মাছগুলো হলো পুঁটি মাছ, তারপর যে দারকিনা মাছ, ইচা মাছ, সব কিছু মিলিয়ে এখানে। আর ওই কলা পাতা রাখা হয়েছে ছোট বড় মিলিয়ে ট্যাংরা মাছ। এখন বড় ট্যাংরা মাছগুলোকে আলাদা করা হবে। আর হ্যাঁ, এই কাজটা কিন্তু আগেই মানে করতে ছিল আর কি, কিন্তু মানে ভুলের কারণে আর একসাথে রেখে দেওয়া হয়েছে। তো এখন আবার দুবার এই কাজটা করতে হচ্ছে। যাই হোক বন্ধুরা, তো তোমরা কারা কারা ট্যাংরা মাছ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এখানে দেখো বড় বড় ট্যাংরা মাছ কিন্তু এখন বেছে নেওয়া হচ্ছে। আর এটা মানে এত বড় বড় মাছ আর কি, আর এখানে মানে কাটা দিয়ে দিতে পারে, কিন্তু অনেক কিন্তু জীবিত মাছ দেখতেই পারলে। আর অত যন্ত্রণা হয় আর কি এই ট্যাংরা মাছগুলো কাটা দিলে, কি বলবো। আর এই মাছটা কি বলো তো বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্টে জানিও এই মাছটা কি। কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানিও। তো এখন দেখো এখানে ট্যাংরা মাছগুলো আর কি বড় বড় যে ট্যাংরা মাছ ছিল, তো ওটা আর কি একটা মোটামুটি মানে একটা বাট মিলিয়ে আর কি ও কাকুকে হয়ে গিয়েছে। আর এখানে দেখো ছোট মাছগুলো কিন্তু এখন দেওয়া হচ্ছে। তো ট্যাংরা মাছ যেহেতু অনেক কাটা থাকে, সে কারণে আর কি তুলতেই ভয় হচ্ছে। তো দেখতেই পারলে কিভাবে তুলছে বর্দা। তো যাই হোক বন্ধুরা, কাকুকে তো প্রায় ছোটো মাছ দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর বড় মাছগুলো দেওয়া হয়ে গেছে। আর এখানে দেখো বাইং মাছ দেওয়া হচ্ছে। আর একটা চ্যাং মাছ ছিল, ওটাও কাকুকে দেওয়া হয়ে গিয়েছে। আর কাঁকড়া ছিল 3-4টে, ওটাও কাকুকে দেওয়া হয়েছে। বাইং মাছ কারা কারা খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যারা যারা বাইং মাছ দেখো নি, আমি তোমাদেরকে এক্ষুনি দেখিয়ে দেবো। তো কাকুকে মাছ ধোয়ার পর তো কাকু চলে গিয়েছিলো, আর আমটার যে মাছ ছিল ওই মাছগুলো ওখানে আমি কেটে বসেছি। তো আমি আর বৌদি মিলে কিন্তু মাছগুলো কাটছি। আর এখানে দেখতে পাচ্ছ আমি ট্যাংরা মাছগুলো কাটছি। আর ট্যাংরা মাছের কাঁটাগুলো অনেক শক্ত বন্ধুরা, কি বলবো, কাটছেই না দয়া দিয়ে। তো এখানে কিন্তু এইগুলো মাছ কিন্তু কাটা হয়েছে আর এতটুকু কিন্তু বাকি রয়েছে। এখন তোমাদেরকে দেখাচ্ছি বাইং মাছ। এই দেখো বন্ধুরা, অনেকটা গৌতমের মতো দেখতে, শুধু পিঠের মধ্যে আর কি কাটা থাকে আর বুকের মধ্যে একটা কাটা থাকে। তারপর দেখো যেদিন সংগ্রাইন লাগে এই দিন তো সব দিক থেকেই লাগে। এখানে দেখো আমাদের তালুই এসেছেন, মানে বড়দার শ্বশুরমশাই এসেছিলো, কাতলা মাছ নিয়ে এসেছিলো। তো রাতের বেলা তো মানে অনেক রাত হয়ে গিয়েছিলো বলে আর রান্নার ভিডিও করতে পারিনি, খাওয়ার ভিডিও করতে পারিনি। সে কারণে রাতে খাওয়া দাওয়া করে কিন্তু সকালবেলা হয়ে গিয়েছে। সকালে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বেরিয়ে গেছি। আর এখন আমরা কিন্তু বাড়িতে চলে আসছি। তো বাড়িতে চলে আসলে তো খাওয়া দাওয়া করতে হবে, তাই না? তো এর মধ্যে কিন্তু অনেক পুরোটা দিন কেটে গিয়েছে। তোমাদের দাদাভাই কাজে গিয়েছিলো, কাজ থেকে আসার সময় কিন্তু এই দেখো সবজি নিয়ে এসেছে। যেহেতু 2-4 দিন বাড়িতে ছিলাম না, তো সবজি তো আনার হবেই। সে কারণে দেখো সস্তায় পেয়েছে, তো 2 আঁটি ভেন্ডি নিয়ে এসেছে। এখানে কাঁচকলা নিয়ে এসেছে, কাঁচকলা কিন্তু অনেক সুন্দর দেখতে। আর এখানে দেখো শাক নিয়ে এসেছে। এটা কী শাক বলো তো বন্ধুরা? এটা ঢেঁকির শাক, আমরা ঢেঁকির শাকই বলি, আবার পালই শাকও বলি। আর এখানে আনা হয়েছে বাঁশকুড়ুল, কারকুল। আর এখানে আনা হয়েছে থুর, অনেকে আবার এটাকে মোচাও বলে।
যাই হোক বন্ধুরা, এখানে মাছও আনা হয়েছিল। তো তোমাদেরকে এখন আবার সব সবজি আমি দেখিয়ে দিচ্ছি। আর ঝিঙেটা আনা হয়েছিল, এটা দেখাতে পারিনি। আচ্ছা, এখান দেখিয়ে দিচ্ছি। তারপর কি হয়েছে বন্ধুরা, রাতের বেলা আমরা আর কি খাওয়া দাওয়া করে সব ঘুমিয়ে পড়েছিল। তো তোমাদের দাদাভাই কিন্তু মোবাইল দেখছিল আর কি। তো আমি কি করলাম, হঠাৎ করে একটা মনে পড়ে গেল, মার বাড়ি থেকে আসছি। তো হঠাৎ মানে ভাবছিলাম আর কি মাদের কথা। তো ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ে গেল, ছোটোবেলায় তো মা আমাকে এমন করে দিয়েছিল বানিয়ে। তো আমি অনেক খেলেছিলাম। তো ওটাই মনে পড়ে গেল। তো আমি কোনোদিনও কখনো বানাইনি, এই প্রথমবার বানাচ্ছি। আর তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তো এটা কি। তো আসলে কি বলো বন্ধুরা, আমি তোমাদেরকে পুরো বানানোটাও দেখিয়ে দেবো, তারপরেই আর কি বলছি। তো এটা আমি কি বানাচ্ছি আশা করি বুঝতেই পারছো। তো তোমরা দেখে নিতে পারো, যারা যারা ছোট বাচ্চারা আছে অবশ্যই এটা দিলে খেলবে। আমার তিন্নিমাও খেলা করছে। তো আমি দেখো তিন্নিমার জন্য বানাইনি, মানে এমনি আর কি ট্রাই করছিলাম একবার। তো যেহেতু তিন্নিমা আছে তো তিন্নিমাকে দেবো, বানিয়েছি দেখুন তো দেবো সে কারণে। তো এখানে দেখো আমি একটা কাপড় টুকরো নিয়ে আর একটা কাপড় টুকরো নিয়ে ঠিক মিডিল মানে মাঝ বরাবর করে আর কি এটাকে ভালোভাবে ফল্ড করে এখানে মাথা তৈরি করে নিয়েছি। আর এখন গলাটা কিন্তু আমি মানে গলার সাইডটা আর কি বেঁধে নিয়েছি ভালোভাবে টাইট করে। আর এখানে বাঁধার কারণ হয়েছে এটা যে ভালোভাবে ছুটতে না পারে। আর মুখটা বানিয়েছি। আর এখানে পিছন দিকে দেখো খোপা সিস্টেমটা রেখেছি, সুতা দিয়ে বেঁধতে পারবে। আর তোমরা চাইলে সেলাই করে সাহায্য তুলতে পারো। আর এখানে মাথার যে সামনাটা আর কি ওটাকে কিন্তু আমি চ্যাপটা করে রেখেছি। তো যেহেতু মানে এটা আমি বউ করবো কি না না বুঝতে পারছি না যদিও। তো এখানে মানে বানাচ্ছি আর কি। আর এখানে একটা দেখো ছোট্ট কাপড় নিয়ে ওই একটা মানে কাঠি দিয়ে আর কি এভাবে বেঁধে দিচ্ছি যাতে সহজ হয় বাঁধা। সে কারণে আমার বাঁধা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন আমি কিন্তু ওই মাথার সাইডে কিন্তু এভাবে বেঁধে দেবো এখন। তো বাঁধলে কি হবে, এ দেখো দুটো হাত হয়ে গিয়েছে। তারপর আর এক টুকরো এমনি কাপড় নিয়ে আমি এটাকে উল্টিয়ে কিন্তু ঠিক মাঝ বরাবর আর কি দিয়ে দেবো এভাবে। দিয়ে কিন্তু মানে একদম ফিটিং করে কিন্তু এখন আমি ওইখানে আর কি বেঁধে দেবো। আশা করি তোমরা দেখলে বুঝতেই পারছো এটা কি আমি তৈরি করছি। এটা আমি পুতুল তৈরি করছি। ছোটোবেলা কিন্তু অনেক আমি এইভাবে খেলেছিলাম, বউ জামাই, তারপর ছোট্ট বাচ্চা ঘুম পাচ্ছে অনেক কিছু। তো এখানে কিন্তু আমি একটু ডিজাইন করে কাপড়টাও কিন্তু কেটে নিয়েছি। আর এখানে সামনের সাইডটা মানে হয়েছে কি, ওই যে আমি আর কি সামনের সাইডটা চ্যাপটা রেখেছিলাম, কিন্তু যখন আর কি ওই কাঠিটা বের করেছি তখনই দেখো মানে একটু কুচকায় গিয়েছে। তো যাই হোক বন্ধুরা, এখানে কিন্তু আমি এটার মুখ আর্ট করে নিয়েছি। আর আমি তো এত আর্ট করতে পারি না, সে কারণে আর কি মানে অত সুন্দর হয়েছে না। তোমরা যারা যারা আর্ট করতে পারো আশা করি অনেক বেশি সুন্দর হবে। তো এখানে আমি একদম আর কি নর্মালভাবে করেছি উহাতারার মধ্যে। তো তোমরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে তোমাদেরকে কিন্তু পুতুল একবার কীর্তন করে দেখিয়ে দিলাম। আর এখানে দেখো মুখটা কুঁচকে গিয়েছে, ওই যে বললাম না কাঠিটা যখন বের করেছে তখন আর কি কুঁচকে গিয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমার এই পুতুলটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এটা কিন্তু একটু কাপড়ের ডিজাইনও করেছে। আর পাউটা আমি দিয়েছি না, কারণ ও আর কি লেহেঙ্গা সিস্টেম করেছি সে কারণে। আর এইসব করছি আমি রাত দেখো কয়টা বাজে, দেখতে পারলে বন্ধুরা। তাছাড়া বন্ধুরা তিনিমার কিন্তু অনেক পুতুল রয়েছে এখানে, দেখতে পারলে তিনিমার পুতুল আরও অনেক কিন্তু আছে। তারপর রাতের বেলা তো তিনিমা ঘুমিয়ে গিয়েছিল। সকালবেলা দেখো তিনিমার রিয়াকশন নিতে গিয়ে আমি দেখো পুতুলটা হাতের মধ্যে দিলাম। আমি ভাবছিলাম ও ভয় পাবে কি না, না ওর মুখ যে বিচ্ছিভাবে আর্ট করেছি আমি কি বলবো সে কারণে। কিন্তু দেখো এখানে তিন্নিমা কী করছে, একটুকু ভয় পায়নি, উল্টো হাতের মধ্যে নিয়ে মানে দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই টাটা।